হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো ভালো থাকতে চাইলেও আসলে ভালো থাকতে পারি না। মূলত কারণটা হচ্ছে যে আমার রাস্তা। এমন একটা বাজে অবস্থায় আছি আমি। এই যে এখন মজার বিষয় হচ্ছে যে এই যে পানি পার হইতেছি আমি, এই পানি পার হয়ে আমি যাচ্ছি উত্তরা। ওইখানে একটু কাজ আছে, তারপরে হচ্ছে বাইক ওয়াশ দিব। তো এখন কথা হচ্ছে এই যে পানি, এরকম পানি পার হয়ে বাইক ওয়াশ দিতে গেলে লাভ কি? আসার সময় তো আবার সেম একই অবস্থা হবে। এই দেখেন কাদা। বা আল্লাহ, মানে লাস্ট কত ৩-৪ মাস যাবত হচ্ছে যে এই ভোগান্তি আমাদের এলাকার। মূলত কাহিনী হচ্ছে যে রাস্তার কাজ চলতেছে, এই যে সামনে বামে, সরি ডানে তাকাইলেই দেখতে পারবেন যে রাস্তার কাজ চলতেছে। তো এই কাজগুলো অনেকদিন যাবত মানে খুব রিল্যাক্স মোডে করতেছে সবাই। আর যে মানুষের যে চলাফেরায় ব্যাঘাত, আসলে এইটা হয়তো অনেকের মাথায় নাই, যার কারণে যে তারা কাজগুলো রিল্যাক্সে করতেছে। আর এই দিক দিয়ে ভোগান্তি হচ্ছে যে আমাদের মতো সাধারণ জনগণদের। আহ আজকে হঠাৎ করে কেন যেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগলো, আমার মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে। অলরেডি অনেক কয়েকবার হাঁচি দিয়ে দিছি। ও, কি যে একটা কাহিনী আমার এই জায়গায়। এই দেখেন সামনের কি একটা অবস্থা। এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া মানে কি যুদ্ধ করা। যাক, সামনের ভাই আগে যাক, তারপর আমি আস্তে আস্তে যাইতেছি। এই যে কি একটা অবস্থা দেখছেন, এটা কোনো কথা? আল্লাহ। আ আ যাক, যুদ্ধে জয় করতে পারছি। পায়ে মনে হয় একটু ঘষা খাইছি, এই যে পায়ের চামড়া ছিলাই গেছে। ঘষা খাইছি, পায়ের চামড়া ছিলেই গেছে। এর আগের দিন এক রিক্সাওয়ালা পায়ে বাজায় দিছে এই জায়গাটাই, মানে পিছনে খেয়াল করে নাই, এই যে পা ছিলে গেছে। যাক, তেমন বেশি একটা ব্যথা পাই নাই, হালকা ছিলছে, এটা কোনো বিষয় না। তো এখন সামনের দিকে আগাবো। প্রথমত যাব হচ্ছে যে পলওয়েলের পিছনে আমাদের সেলিম ভাই আসছে। অনেক হয়তো সেলিম ভাইকে চিনেন না, তবে মিয়ামির যারা আছেন তারা সেলিম ভাইকে চিনবেন। সেলিম ভাই আসছে, সেলিম ভাইয়ের সাথে একটু দেখা করব। তারপরে হচ্ছে যে যাব সুজুকি সার্ভিস সেন্টারে, সেইখানে গিয়ে বাইকের মোবিল চেঞ্জ করতে হবে। তার হয় না, আমি নর্মালি মিনারেলটা ইউজ করি, আর ওইটা হচ্ছে যে ১,০০০-এ চেঞ্জ করি। এখন হচ্ছে যে আমার কত, মানে আরো ২০ কিলো দেখাইতেছে যে ১,০০০ হইতে বাকি ২১ কিলো আর কি। তো এখন কথা হচ্ছে আমরা যে মিটারে যেটা দেখি, আসলে গাড়ি চলা অবস্থায় হচ্ছে যে মিটারের কিলোমিটারটা বাড়ে, কিন্তু আমরা যখন জ্যামের মধ্যে থাকি, বাইক স্টার্ট থাকে, তখন কিন্তু ইঞ্জিন কিন্তু চলতেছে। এমন না যে ইঞ্জিন বন্ধ আছে, ইঞ্জিন ওই মুহূর্তে চলতে থাকে, যার কারণে হচ্ছে যে ওই কিলোমিটারটা হয়তো আমাদেরকে শো করে না, আমাদের মিটারে দেখায় না। তো এই জন্যই, যেহেতু আমি ১,০০০ চালাই, তো অনেক সময় দেখা গেছে যে ১,০০০টা হয় কি ১২০০ হয়, ১১০০-১২০০-র মতো হয়। কারণ হচ্ছে যে জ্যামের মধ্যে যখন আমরা থাকি তখন তো হচ্ছে ইঞ্জিন চলতেছে, ওটা কোনো মিস নাই। এই যে পাহাড়ে উঠতেছি, আল্লাহ, আহ পাহাড়ে উঠছি, নামছি। তো এই কথা, যেহেতু জ্যামের মধ্যে থাকলেও আমাদের ইঞ্জিন রানিং থাকে, যেহেতু স্টার্ট বন্ধ করা হয় না, তো সেই ক্ষেত্রে দেখা গেছে মিটারে ১,০০০ শো করলে তার মানে হয় কি ১১০০ কিংবা ১২০০ এরকম হয়। কারণ বেশি জ্যাম ঠেললে, বেশিক্ষণ জ্যামের মধ্যে থাকলে তখন তো আরো বেশি হবেই। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি, মানে ১,০০০ আমরা যারা চালাই তারা ১,০০০ হওয়ার আগেই চেঞ্জ করা ভালো। যদি ৮০০ তে চেঞ্জ করা যায় তাহলে আরো বেশি ভালো। তো আসলে ৮০০ তে যে চেঞ্জ করব ওই সময়টাও ছিল না, বা হচ্ছে যে প্যারার মধ্যে ছিলাম, করা হয় নাই। যার কারণে হচ্ছে যে এখন মূলত মোবিলটা চেঞ্জ করব। এই যে এই দিক দিয়ে উঠতে হবে আমার। যে এই দিক দিয়ে যেহেতু উঠবো, আমি একটু সামনে থেকে ঘুরে নেই, কারণ ওই সাইড দিয়ে হচ্ছে যে অনেক উঠতে গেলে চাকা স্লিপ করবে। আর ওই সাইড দিয়ে কাটা, এই সাইড দিয়ে, এই সাইড থেকে উঠলে হচ্ছে যে সুন্দর মতো আমি উঠতে পারবো। মানে আমার প্রতিটা পদক্ষেপ একটা যুদ্ধের মতো। এই যে উঠছি। আহ
যাইতেছি বাজারের ভিতর দিয়া। আল্লাহ, এদিক দিয়ে যেতে পারবো, বেরোতে পারবো? খুব একটা টাফ। হ্যাঁ, বেরোইছি। তো এই যে নিত্যদিনের রাস্তা আমার এগুলা, রেগুলার আমার এই সব জায়গা দিয়ে চলাফেরা করতে হয়। চলেন সামনে আরেকটু, চলেন সামনে আরেকটু দেখাই যে কোন দিক দিয়ে আসলে বের হইতেছি আমি। আমি মূলত আছি গাওয়াইর বাজার। গাওয়াইর বাজারের ভিতর সাইডটা, ওই যে বাজারটা যে দিয়ে মাত্র আসলাম, এটা হচ্ছে যে গাওয়াইর কাঁচা বাজার। এখন আমরা এটার পিছন সাইড দিয়ে যাইতেছি, কারণ এই পর্যন্ত আসার পরে সামনের যে রাস্তা ওটা পুরাটা কাটা, ওইখান দিয়ে বাইক নিয়ে যাওয়ার আর কোনো স্কোপ নাই। যার কারণে হচ্ছে যে আমাদের এই দিক দিয়ে যাইতে হয়। আর রেগুলার আমার একটা হচ্ছে যে যুদ্ধ করার মতো অবস্থা। এই যে, এই যে কি একটা অবস্থা, আল্লাহ। উম, উম, উম। এখন আল্লাহ মাবুদ জানে যে আমাদের ভোগান্তিটা যে কবে শেষ হবে। কারণ যে একটা অবস্থার মধ্যে আছি আমরা, মানে খুব শোচনীয়। আর যদি একটু জোরে বৃষ্টি নামে, 15-20 মিনিট বা 1 ঘন্টা যদি একটু জোরে বৃষ্টি হয়, তাহলে তো হচ্ছে যে আমাদেরকে আর মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। কারণ হচ্ছে এইখানে তো এখন পানির লাইন টাইন সব কাটা, পানি যে যাবে ওইরকম কোনো স্কোপ নাই। এই যে আরেকজন মামা, মামা একটু সামনে দেন। তো ওই পরিমাণ বৃষ্টি হইলে আমাদের ডুইবা যাওয়া ছাড়া কোনো উপায় নাই। মানে এত পরিমাণ ভোগান্তি আমাদের ভুগতে হবে। তো চলেন সামনের দিকে আগাই। আগে উত্তরা যাই, সেলিম ভাইয়ের সাথে দেখা করি, দেন হচ্ছে যে মোবিল চেঞ্জ করব। তারপরে হচ্ছে যে আরেকটু কাজ আছে, তখন হয়তো হাতির ঝিল যাইতে পারি অথবা 300 ফিট, দুই জায়গার এক জায়গায়। তো আগে চলেন আমি হচ্ছে যে উত্তরা যাই। তো এই মুহূর্তে এখন আমি আছি হচ্ছে যে পলওয়েলের পিছনে, আব্দুল্লাপুর। সামনে সেলিম ভাই আসছে। সেলিম ভাই সম্ভবত ঢুকছে। আমি যখন এলাকা থেকে বের হইতেছিলাম তখন সেলিম ভাই আমাকে ফোন দিছে যে সেলিম ভাই তখন ছিল এয়ারপোর্ট। তো যাক, আমি এতক্ষণ প্রায় 20 মিনিট সময় লাগছে ওনার, আশা করি ওনার তো চলে আসার কথা এতক্ষণে। দেখি সেলিম ভাই সামনেই মেবি থাকবে, যেহেতু অনেকদিন ধরে সেলিম ভাইয়ের সাথে দেখা হয় না। সেলিম ভাইয়ের সাথে এই যে আহ, সেলিম ভাইয়ের সাথে একটু আড্ডা দিই। গাড়ি কই, আমি তো গাড়িই দেখতেছি না সেলিম ভাইয়ের। সে কি এখনো ঢুকে নাই নাকি, না গাড়ি উপরে রাখছে, বুঝলাম না কাহিনী। সেলিম ভাই কোথায় আপনি? ওই যে সেলিম ভাই, আমি দেখছি সেলিম ভাইকে। ইয়েস, এই যে সেলিম ভাইয়ের গাড়ি। সামনেই রাখি। 157631, এটা হচ্ছে সেলিম ভাইয়ের গাড়ির নাম্বার। কই সেলিম ভাই কই? দাদু, আসসালামু আলাইকুম। কি অবস্থা? বক্কর ভাই কই? বক্কর ভাই কই? আপনার সাথে কে আছে এখন? ও, আম্মান ভাই। বাহ, ভালো মানুষ। কি কই তাহলে ওই রমজানে? আহ, কি অবস্থা দাদু, অনেকদিন পর আসলেন আমাদের এদিকে। সেলিম ভাইয়ের সাথে অনেকদিন পর আজকে দেখা হইলো, প্রায় কত মাসখানেকের মতো হচ্ছে যে সেলিম ভাইয়ের সাথে সম্ভবত দেখা নেই আমার। আজকে দেখা হইলো অনেকদিন পর, প্রায় ঘন্টাখানিক সেলিম ভাইয়ের সাথে আড্ডা। এখন আগে যাব হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাইতে হবে, ওইখান থেকে হচ্ছে যে একটু 300 ফিটে যাব। দেন হচ্ছে যে আমার যে কাজগুলো আছে ওগুলা করব। এখন মেইন রোড দিয়ে আইসা কি ভুল করলাম? ভিতর দিয়ে চলে গেলে মনে হয়, আমার কাছে মনে হইতেছিল যে ভালো হইতো। এইখানে যে একটা জ্যাম, কি আর করার, জ্যামটা ছাড়ুক। বাবা, উমায়ের, আব্বু ওই যে এদিকে তাকাও। উমায়ের, এই যে বাবা।
হাঁটো হাঁটো হাঁটো, চলো। তো উত্তরা থেকে আমার যাওয়ার কথা ছিল 300 ফিটে, ফ্যামিলিকে নিয়ে। তো চিন্তা করলাম ম্যাক্সিমাম টাইমেই তো আমার 300 ফিটে যাওয়া হয়, আজকে না হয় একটু হাতির ঝিলে আসি। তো যাক, বাচ্চাকে নিয়ে আজকে আসলাম হাতির ঝিলে। প্রথমত গুলশান একে ঢুকলাম। ওইখানে পার্কে একটু বাচ্চা দৌড়াদৌড়ি, খেলাধুলা। দেন হচ্ছে যে ওইখান থেকে বের হয়ে পুলিশ প্লাজা আসলাম, এইখানে একটু খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যে এখান থেকে বের হয়েছি। এখন হচ্ছে যে হাতির ঝিলে একটু চক্কর দিব, তারপর হচ্ছে যে বাসার দিকে চলে যাব। তো এখন কথা হচ্ছে যে অনেকদিন ধরে তো হচ্ছে যে ফ্যামিলিকে সময় দেওয়া হয় না, ফ্যামিলি নিয়ে বের হওয়া হয় না, সময় থাকে না বা ব্যস্ততার মাঝখানে থাকি সব সময়। তো আজকে চিন্তা করলাম না, একটু ফ্যামিলির সাথে একটু সময় দিই। তো যার কারণ হচ্ছে যে আজকে এইদিকে আসা। তো যাক, আজকে এই তো পিছনে হচ্ছে যে ছেলে আর হচ্ছে যে ওয়াইফ, তো ওদেরকে নিয়ে আজকে বের হইলাম। তো দেখতে চলে আসলাম আশকোনা, যেহেতু বাসা দক্ষিণ খান। তো যাওয়ার সময় হচ্ছে আশকোনা দিয়ে যাচ্ছি, কারণ ওই সাইডের রাস্তার অবস্থা অনেকটাই খারাপ। আর এই সাইডের রাস্তা যে খুব বেশি একটা ভালো তাও না, এদিক দিয়েও রাস্তা খারাপ। কিন্তু কথা হচ্ছে বাসা থেকে বের হয়ে যখন ভিডিও স্টার্ট করছিলাম তখন একটা জায়গা দিয়ে আসার সময় পা ছিলা ফেলছিলাম, যার কারণে হচ্ছে যে এখন আর ওই দিক দিয়ে যাচ্ছি না। এখন যাব হচ্ছে যে আশকোনার ভিতর দিয়ে, কিন্তু এদিক দিয়েও যে রাস্তা খুব বেশি একটা ভালো তা না, এদিকের রাস্তার অবস্থাও খারাপ। আর রাস্তাতে তো এদিকে সবসময় পানি, কাদা, এটা তো লাগেই আছে, মানে এটা ফ্রি অল টাইম। ভিতরের রাস্তাগুলোর অবস্থা আরো বেশি খারাপ। এই যে এখন যেদিক দিয়ে ঢুকতেছি, এদিক দিয়ে সামনে আগাইলেই দেখতে পারবেন যে রাস্তাতে কি পরিমাণ পানি এবং হচ্ছে যে রাস্তার কন্ডিশন কি। আহ, দিলাম হলুদ লাইট জ্বালায়া, যেন রাস্তা বোঝা যায়, কারণ কাদার মধ্যে আমাদের যে বাইকের যে সাদা লাইটটা, সেটা অত একটা বোঝা যায় না। এই যে এই লাইট দিয়ে খুব বেশি একটা ভালো বোঝা যায় না, কিন্তু এই যে এটা থাকলে দেখা গেছে আয় হ্যাঁ কোন দিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাই, বামে চাপা যাই। এই হলুদ লাইটটা দিয়া মোটামুটি ভালো বোঝা যায়, কাদার মধ্যেও ভালো বোঝা যায়। তো যেটা দিয়ে হচ্ছে যে সাদাটা দিয়ে আমরা যতটুকু না বুঝি, হলুদটা দিয়ে তার চাইতে বেশি আমরা বুঝতে পারি। তো যেই কারণে হচ্ছে যে এই ভাঙাচোরা কাদা দেখলে আমি হচ্ছে যে হলুদ লাইটটা ইউজ করি, ফগ লাইটটা। এই যে সামনে পানি, এই যে একটা প্রাইভেট ঢুকছে এদিক দিয়া, আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে আগাইতে হবে আমার। এই যে সামনে পানি, আল্লাহ। হম। তার মধ্যে হচ্ছে যে দুপুরবেলা, সরি দুপুরে না, সরি হ্যাঁ আজকে দুপুরেই আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির পরে হচ্ছে যে পানির প্রেশারটা আরেকটু বাড়ছে। তো যাক, এগুলা হচ্ছে যে আমার নিত্যদিনের সঙ্গী, রেগুলার আমার এই সব জায়গা দিয়ে যাতায়াত করতে হয়, তাছাড়া কিছু করার নাই আমার। তো যাক, এইসব বিষয়ে আর বইলে কিছু লাভ নাই। আসলে আজকে গাড়ি ওয়াশ দেওয়ার নিয়ত ছিল, গাড়িটা ওয়াশও দিলাম না। সেলিম ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়া হইলো, ওইখান থেকে আড্ডা দিয়ে তারপর হচ্ছে যে ফ্যামিলিকে নিয়ে গেলাম হচ্ছে গুলশান, সেইখানে ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আবার ওইখান থেকে চলে আসছি এলাকায়। আর আপনারা তো রাস্তার যেই কন্ডিশন দেখলেন, এই কন্ডিশনে গাড়ি ওয়াশ দিয়েও কোনো লাভ নাই, যেই লাউ সেই কদুই হবে। তো যার কারণে আর ওয়াশ দিলাম না। ইনশাল্লাহ দেখি আগামীকালকে হচ্ছে গাড়ির মোবিল প্লাস হচ্ছে যে ওয়াশ দুটাই কমপ্লিট করতে হবে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বেশি বড় করতেছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি রেগুলার আসতে পারি। সেজন্য দোয়া করবেন। তো
আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই বাইকার ভাইরা সেফ রাইড করবেন।